আজকে আমরা শুনবো অতীত নিয়ে খোঁটা দিলে কিংবা ভালো হওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে খোঁটা দেয় তার লাইফে কি কি আযাব আসবে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হক হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক নামাজ পড়েন নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, আপনি যদি বাইতুল্লাহর গিলাফ ধরেও কান্না করেন, যতক্ষণ পর্যন্ত যাকে আপনি কষ্ট দিয়েছেন সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আপনার কবরের আযাব মাফ আল্লাহ করবে। যারা মানুষকে খোঁটা দেয়, কথায় কথায় মানুষকে আঘাত করে খোঁটা দিয়ে, তাদের লাইফে আল্লাহ তাআলা 4টি আযাব দিবেন। জোরে বলেন কয়টি আযাব? আরো জোরে কয়টি আযাব? ফার্স্ট, যদি আপনি কাউকে অতীত নিয়ে খোঁটা দেন, তার ভালো হওয়ার পর তাকে খোঁটা দেন, তাকে লাঞ্ছিত করেন, অপেক্ষা করেন আল্লাহ আপনাকে একদিন লাঞ্ছিত করে ছাড়বে। 1 নম্বর আযাব। 2 নম্বর আযাব, যুবকরা শোনো, খুব ভালো করে শুনবেন। যদি কেউ কাউকে অতীত নিয়ে খোঁটা দেয়, ভালো হওয়ার পরে খোঁটা দেয়, তার লাইফে দ্বিতীয় যেই আযাবটা আসে সেটি বড় মারাত্মক আযাব। সেটি হচ্ছে যাকে আপনি অতীত নিয়ে খোঁটা দিচ্ছেন তার বদদোয়া আপনার লাগতে পারে। আসতে বললেন কেন? ঠিক কিনা? বদদোয়া লাগতে পারে কি পারে না? নাম্বার 4, এটা সবচাইতে ডেঞ্জারাস। এটা বলে আমরা তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। যদি আপনি কাউকে অতীত নিয়ে কষ্ট দেন, অতীত নিয়ে খোঁটা দেন, আপনি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, হাজী সাহেব মানুষ, মুখে দাড়ি আছে, টুপি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়েন, বাট যদি আপনি কাউকে অতীত নিয়ে খোঁটা দিতে 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 ওই অবস্থায় মারা যান, কবরে যাওয়ার পরে হতে পারে আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বাট ওই যে আপনি কাউকে অতীত নিয়ে আঘাত দিয়ে কথা বলেছেন, এই গুনাহের মাফ আল্লাহ কখনো আপনার কবরে দিবে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ হক হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক নামাজ পড়েন নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, আপনি যদি বাইতুল্লাহর গিলাফ ধরেও কান্না করেন, যতক্ষণ পর্যন্ত যাকে আপনি কষ্ট দিয়েছেন সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আপনার কবরের আযাব মাফ আল্লাহ করবে। এজন্য আমরা তওবা করি আজ থেকে, যতদিন বেঁচে আছি কোনোদিনও কাউকে তার অতীত নিয়ে চুল পরিমাণ কোনো খোঁটা দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অতীতে খোঁটা দেওয়ার যে ব্যক্তিত্ব আমরা বিলং করেছি আজকে আমাদের সমাজে, আমাদেরকে এই গুনাহের থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলে পড়া আমিন।